বন্ধুরা, আমাদের নিকর্মা পড়শি দেশ আরও একবার সেই কাজকে করে দিল যেটাতে এটাই প্রমাণ পেল যে এরা কখনোই শুধরাবে না। গত সপ্তাহে এই দুটো দেশ ভারতকে নিয়ে একটি স্টেটমেন্টকে জারি করে, যেখানে পাকিস্তান ভারতের সাথে ব্যবসা করার জন্য লাফাচ্ছে, অন্যদিকে চীন ভারতের সাথে তাদের সম্পর্ককে শুধরানোর চেষ্টা করছে। কিন্তু এদের দুজনের স্টেটমেন্ট যেখানে মাত্র 3 দিনও হয়নি, সেখানে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা এলএসিতে এই কাণ্ডকে করে দিয়েছে। আর এটাই হচ্ছে এদের আসল অকাত। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এবিপি নিউজের আর্টিকেল, যেটিতে বড় বড় অক্ষরে লেখা আছে যে পিওকেতে চীন আর পাকিস্তান একসাথে মিলে ভারতকে হারানোর চেষ্টা করছে। এই জন্য তারা তাদের তোপকে পর্যন্ত সীমানায় ডিপ্লয় করে। কেননা বন্ধুরা, এটা আপনারা সবাই জানেন, এই মুহূর্তে পিওকেতে পাকিস্তানের হাত থেকে বেরিয়ে আসছে। এই মুহূর্তে সেই দেশের ঘরের ভেতরে তাদের জনতা না তাদের সাথ দিচ্ছে, আর না তাদের বিরোধী দল। পিওকের লোক যেন প্রকারে তাদের হাত থেকে বেরিয়ে বাঁচতে চায়। কিন্তু এই মুহূর্তে পাক সেনা এটা একদমই হতে দিচ্ছে না, কেননা পিওকে এটাকে নিজেদের মধ্যে রাখার জন্য পাক সেনা চীনের সাহায্য নিতে ব্যস্ত। ভারতের সেনার তরফ থেকে বলা হচ্ছে এলওসিতে 155mm ট্রাক মাউন্টেড হভিৎজার তোপ, মানে যেটিকে চীনের SS-50 নামে চিনি, এটাকে অনেক জায়গায় দেখা গিয়েছে। যদিও চীনের এই SS-15 টোপের কথা বলি, তাহলে এটি হচ্ছে সম্পূর্ণ একটি ট্রাক মাউন্টেড হভিৎজার গান। এটিকে বিশেষ করে লম্বা দূরত্বের অ্যাসেটকে ওড়ানোর জন্য বানানো বা ডিজাইন। এটির ম্যাক্সিমাম রেঞ্জ 45 কিলোমিটার পর্যন্ত বলা হয়। এটিকে ফুললি অটোনোমাস গান, আর এটি হচ্ছে ফুললি অটোনোমাস গান, মানে এটিকে রিলোড করার জন্য সেনার প্রয়োজন লাগে না। এই গানটিকে যেহেতু ট্রাকে বসানো হয়েছে, সেই জন্য এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া সম্ভব। তো কিছু রিপোর্ট এটাও বলা হচ্ছে চীনের এই তোপ পরমাণু সেলকে পর্যন্ত ফায়ার করতে সক্ষম। 6x6 মাউন্টেড এই গান সিস্টেম একেবারে 60টি টোপকে নিয়ে যেতে পারে। আর এখন এই টোপকে এলওসির কাছে, মানে পিওকের কাছে ডিপ্লয় করে তারা ভারতকে এটাই বলতে চাইছে যে আমরা ভারতকে ভয় পাই না, আর ভারত সরকার পিওকে পুনরায় ভারতের মধ্যে যুক্ত করার স্বপ্ন যেন ছেড়ে দেয়। কেননা যতক্ষণ পর্যন্ত পাকিরা ওখানে আছে বা পাক সেনারা পাহাড় দেবে, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয়। দেখুন বন্ধুরা, পাকিস্তান এখানে সেই চীনের অস্ত্রের উপর বেস করে ভারতকে ধমকি দিচ্ছে, যেটা এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো কাজে আসেনি, না চীনের JF-17 আর না চীনের ট্র্যাকটিক্যাল রেডার। এমনকি এই চীন বাংলাদেশকে যে সমস্ত অস্ত্রগুলো বিক্রি করেছে, সেগুলো সবগুলোই কিন্তু কাভার হয়ে গেছে। যদি ভারত চায় যে আমাদের যে কোনো মিসাইল দিয়ে চীনের এই তোপকে নিশানা বানাতে পারে, তো আমাদের কি পাকিস্তানকে তাদের অকাত দেখানো উচিত নয়? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।